দু কাটা ৫-৬ টাকার ওপর এই সুন্দর দোতলা বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন চন্দননগর কলুপুকুর কুমোরপাড়াতে। নিয়ারেস্ট ল্যান্ডমার্ক আছে আপনজন পার্ক। বাড়িতে আপনারা ৪ চাকার গ্যারেজও পাচ্ছেন। বাড়ির সামনে ১২ ফুটের চওড়া রাস্তাও পেয়ে যাচ্ছেন। চন্দননগর স্টেশন থেকে বাড়ির ডিস্টেন্স ৫ থেকে ৭ মিনিট, আর জিটি রোড থেকে বাড়ির ডিস্টেন্স ১০ থেকে ১৫ মিনিট। বাড়ির সামনাসামনি আপনারা স্কুল, কলেজ, হাসপাতাল, বাজার সমস্ত কিছু সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন। বাড়িটা কিন্তু যথেষ্ট সুন্দর। বাড়িতে টোটাল জায়গা পেয়ে যাচ্ছেন ২ কাটা ৫-৬ টা। বাড়ির বাউন্ডারি ওয়াল আপনারা দেখতে পাচ্ছেন। এই গেট অবধি হচ্ছে বাড়ির জায়গা, তার পাশে গ্যারেজ করা আছে। সামনে যে ডান দিকের গেটটাই সামনে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে বাড়ির একটা এন্ট্রেন্স, আর এইটা হচ্ছে বাড়ির আরেকটা এন্ট্রেন্স। আপনারা যে কোনো এন্ট্রেন্সই কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। সামনের যে এন্ট্রেন্সটা দেখছেন এইটা হচ্ছে নর্থ এন্ট্রেন্স, আর আগেরটা যেটা দেখলেন ওইটা হচ্ছে ইস্ট এন্ট্রেন্স। আপনার পছন্দ মতো আপনি যে কোনো এন্ট্রেন্স ইউজ করতে পারবেন। এটা হচ্ছে বাড়ির ল্যান্ড এরিয়া। দেখতেই পাচ্ছেন আলাদা করে পাঁচিল দিয়ে পুরোপুরি ঘেরা আছে। তাহলে চলুন এবার আমরা বাড়িটা ভেতর থেকে একবার দেখে নিই। গেট দিয়ে ঢুকলাম, ঢুকেই সিঁড়ির নিচে আমরা পাচ্ছি পাম্পের জায়গা, তার পাশেই গ্যারেজ। গ্যারেজটা আর আপনাদের দেখালাম না, আমরা ভেতরটা একটু দেখে নিই। এই সিঁড়ির তলায় আপনাদের শু র্যাকের জায়গাও আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু। চলুন এবার আমরা ভেতরটা দেখি। নিচের গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু আপনার পুরোটাই মোজাইক করা আছে। ঢুকেই আপনারা পেয়ে যাচ্ছেন বড় একটা ডাইনিং। দেখতে পাচ্ছেন ডাইনিংটা কিন্তু যথেষ্ট বড় আছে। নিচে আপনারা দুটো রুম, একটা বাথরুম, একটা কিচেন আর সাথে বারান্দাও পেয়ে যাচ্ছেন। এই গ্রাউন্ড ফ্লোরটা বানানো হচ্ছে ৩০ বছরের। গ্রাউন্ড ফ্লোরটা ৩০ বছরের পুরনো, আর ফার্স্ট ফ্লোরটা হচ্ছে ২০ বছরের পুরনো। এটা হচ্ছে রুম, নিচের একখানা বেডরুম। দেখতে পাচ্ছেন বেডরুমটা যথেষ্ট বড়। ঘরে ঢোকার পর আপনাদের রং করতে হবে না বললেই চলে, রংটা যথেষ্ট নতুন আছে। এটা হচ্ছে বারান্দা। আপনারা চাইলে এই গেটটা দিয়েও এন্ট্রেন্স নিতে পারেন। সামনে দেখুন গেট করা আছে। এই বারান্দাটা আপনারা কিন্তু দুটো রুম দিয়ে অ্যাক্সেস পাচ্ছেন, আবার এই গেট দিয়ে আপনি চাইলে দুটো রুমেই ঢুকতে পারবেন। দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটো রুম। গেট দিয়ে ঢুকে বাঁদিকে একটা রুম আর সোজাসুজি আরেকটা রুম। এবার সোজা রুমটা যেটা আছে সেটা আপনারা দেখে নিন। এই রুমটাও যথেষ্ট বড়। দেখতেই পাচ্ছেন বড় বড় জানলা করা আছে। যারা চন্দননগরের বুকে খুব অল্পের দামের মধ্যে বাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই বাড়িটা একদম পারফেক্ট। এই বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন চন্দননগর কলুপুকুর কামারপাড়া এরিয়ায়। এই নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে আপনজন পার্ক। চন্দননগর স্টেশন থেকে এই বাড়ির ডিস্টেন্স ৫ থেকে ৭ মিনিট। রুম দিয়ে বেরিয়ে আমরা ডাইনিংয়ে চলে এলাম। সোজাসুজি যে গেটটা দেখতে পাচ্ছেন সেইটা দিয়ে আপনারা চাইলে বাইরের অ্যাক্সেসও করতে পারেন। এবার চলুন আমরা কিচেনটা দেখে নিই।
কিচেনটা কিন্তু যথেষ্ট বড়, সমস্ত কিচেনের ফেসিলিটি করা আছে, সমস্ত জিনিসপত্র রাখার জায়গা, আলমারি সমস্ত কিছু কিন্তু করে দেওয়া আছে। রান্নাঘরের হাফের বেশি টাইলস বসানো, সেটা আপনারা ভিডিওতে কিন্তু দেখতেই পাচ্ছেন। এই গেটটা দিয়ে আপনারা বাইরের অ্যাক্সেস করতে পারছেন। চাইলে যদি বাসনপত্র মাজার জন্য কোনো কাজের লোক রাখেন, তাদের ইউজের জন্য এখানে কলের ব্যবস্থাও করে দেওয়া কিন্তু আছে। এবার চলুন আমরা টয়লেটটা দেখে নিই। টয়লেটটা যথেষ্ট বড়, কোমোড বসানো আছে, ফুল টাইলস বসানো আছে। বাড়িটা নেওয়ার পরে আপনাদের খরচ করার মতো কিন্তু কিছু নেই। দেখতেই পাচ্ছেন বাথরুমটা যথেষ্ট বড়, খুব সুন্দরভাবে কিন্তু বানানো। এবার আমরা ফার্স্ট ফ্লোরের দিকে যাচ্ছি, সিঁড়ি দিয়ে উঠলাম। দেখতে পাচ্ছেন সিঁড়ির হাতলটা কিন্তু কাঠের হাতলই বসানো আছে, আর যে রেলিংগুলো আছে সিঁড়ির ধারে ওইগুলো অ্যালুমিনিয়াম চ্যানেল ইউজ করা হয়েছে। সিঁড়ি দিয়ে উঠে যে সামনাসামনি গেটটা দেখতে পাচ্ছেন, এই বাদিকে গেলে একখানা রুম পেয়ে যাচ্ছেন, সাথে বারান্দা আর অ্যাটাচ বাথরুমও আপনারা পেয়ে যাচ্ছেন। চলুন এবার আমরা রুমটা দেখে নিই। এই রুমটাও কিন্তু মোজাইক করা আছে, দেখতে পাচ্ছেন। এই রুমের মধ্যে আপনারা অ্যাটাচ বাথরুমও পেয়ে যাবেন। চলুন এবার বাথরুমটা দেখে নিই। এই বাথরুমেও কিন্তু কোমোড লাগানো, পুরো টাইলস বসানো, সমস্ত ফিটিংস কিন্তু লাগানো আছে। রুম থেকে আমরা বেরিয়ে এবার যাই ফার্স্ট ফ্লোরে। চলুন দেখা যাক ফার্স্ট ফ্লোরে কি আছে। ফার্স্ট ফ্লোরের ডিজাইনটা দেখুন, খুব সুন্দর করে কিন্তু রং করা আছে। সামনাসামনি দেখলে আপনাদের পছন্দ হবেই। দেখতে পাচ্ছেন উঠেই আপনারা পেয়ে যাচ্ছেন একটা বিশাল বড় ডাইনিং। ডাইনিংটা কিন্তু মার্বেল বসানো আছে। ডাইনিংয়ের সাইজটা একবার দেখে নিন, যথেষ্ট বড়। ডাইনিংয়ের বাঁ ধারে আপনার আছে রান্নাঘর, আর সোজাসুজি হচ্ছে বাথরুম। আর এই দরজা দিয়ে গেলে আপনারা বারান্দার অ্যাক্সেস পাচ্ছেন। দেখতে পাচ্ছেন বারান্দাটা যথেষ্ট বড়। বাড়ির আশেপাশের পরিবেশ কিন্তু খুব সুন্দর। তার সামনেই একটা আপনারা রুমও পেয়ে যাচ্ছেন। রুম দিয়েও আপনারা চাইলে বারান্দাটা অ্যাক্সেস করতে পাচ্ছেন। ডান দিকে আপনারা রুমটা পেয়ে যাচ্ছেন। এই রুমটাকে আপনারা চাইলে ডাইনিং দিয়েও অ্যাক্সেস করতে পারেন বা বারান্দা দিয়েও অ্যাক্সেস করতে পারেন। এবার দেখে নিই রুমটা। রুমটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়। এই রুমটাতেও রং করানোর কোনো প্রয়োজন নেই। রুমে দেয়াল আলমারি লাগানো আছে। সিলিংটা দেখে নিন, কোথাও কোনো রকম কিন্তু ক্র্যাক বা কিছু নেই। প্রত্যেকটা ডোরই হচ্ছে পলিশ করা আছে ফার্স্ট ফ্লোরের। দেখতে পাচ্ছেন জানলাও বসানো আছে, কাঠের জানলা বড় বড়। রুম থেকে বেরিয়ে আমরা এবার চলুন ঠাকুর ঘরটা দেখে নিই। এটা হচ্ছে ঠাকুর ঘর। এটা যদি আপনারা মনে করেন ঠাকুর ঘর হিসাবে না রেখে
কোনো পড়াশোনার জন্য বা কম্পিউটারের জন্য রুমও বানিয়ে নিতে পারেন, কারণ ওপরে আপনারা ঠাকুর রাখার একটা জায়গা পাবেন। ঠাকুর ঘর থেকে এবার বেরিয়ে আমরা একবার ওয়াশরুমটা দেখে নিই। এই ওয়াশরুমটা যথেষ্ট বড়, নিচেরটার থেকেও বড়। দেখতে পাচ্ছেন এতেও কোমোড বসানো আছে, পুরো মার্বেল বসানো ওপর পর্যন্ত, এখানে কোনো টাইলসের ইউজ হয়নি। রুম থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি ওপরের দিকে। ওপরে গেলেই আপনারা বাঁদিকে আরেকটা রুম পেয়ে যাচ্ছেন। তাহলে চলুন রুমটা দেখে নিই। রুমের সিলিংটা আপনারা একবার দেখবেন ভালো করে। সিলিংটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে। এই রুমে কিন্তু কোনো অ্যাটাচ বাথরুম নেই। দেখতে পাচ্ছেন নিচেটা মোজাইক করা আছে, সাইডে জানলা বসানো রুমের মধ্যে। রুমটা কিন্তু খুব সুন্দর। যদি কেউ গেস্ট আসে, এটাকে আপনারা চাইলে গেস্ট রুম হিসাবেও ইউজ করতে পারবেন। এবার এই রুম থেকে আমরা বেরিয়ে সোজা চলে যাব এবার ছাদের দিকে। সিঁড়িগুলোও কিন্তু মোজাইক করা আছে। এই সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওখানে চাইলে আপনারা ঠাকুর ঘর হিসাবে ব্যবহার করতে পারবেন। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বাড়িটা আপনাদের কেমন লেগেছে আর বাড়িটার দাম কত হতে পারে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা কিন্তু লাইক অবশ্যই করবেন। আর আরও এই রকম ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর সাথে নোটিফিকেশনটা অন করে দেবেন, কারণ যখনই আমরা ভিডিও আপলোড করব যাতে সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যায়। বাড়িতে আপনারা টোটাল জায়গা পেয়ে যাচ্ছেন 2 কাটা 5-6 টাক। এটা চন্দননগরের কলুপুকুর ধার, তার সামনে কুমোরপাড়া বলে একটা জায়গা আছে, সেখানে পাচ্ছেন। নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে আপনজন পার্ক। ছাদে উঠে দেখতে পাচ্ছেন বাইরের ডিজাইনটা খুব সুন্দর করে করা। সামনাসামনি যে ছোট জায়গাটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু জলের ট্যাঙ্ক। বাড়িতে সিমেন্টের জলের ট্যাঙ্ক করা আছে। আশেপাশের পরিবেশ দেখে বুঝতেই পাচ্ছেন যথেষ্ট সুন্দর। যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন সেখানে একটা ছোট ছাদও করা আছে। তো বাড়িটা যদি আপনাদের ভালো লাগে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে আমাদের সাথে যোগাযোগ করুন। আর বাড়ির দামটা কত হতে পারে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।